যে মহাস্থানে বলক দেশ থেকে আসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাছ, সেটা আবার করতর পেপারে লাগে কতক্ষণে রে। এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দেখতে হবে না করলে এলে মিথ্যে। ওই যে দবির সাহেব বলো, দবির ভাই দেখলো প্রত্যেকটা ইবাদতের 14 না রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলফালা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না, ওরা আছে ধরি মাছ নাচি পানি, যা হয় তোর যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমানের অবস্থা হলো আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির ঈমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দিয়ে বিবৃতি দেয়, শক্তি যদি না থাকে পিছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহর নবী বলছেন সে তার ঈমান হলো দুর্বল ঈমান। যে দুর্বল ঈমান নিয়ে পরীক্ষা পাস হবে 33-এ উইতেছে 18 আনসার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁকটানে পাস করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি। খুতবাতুল আহকাম সূরা নাহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত এক করে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি সুন্দর আয়াত না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা হো বেটা লেগে দেয়, বিদিক করতে মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়ছে 100 বছর হলো আমাদের দেশে, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তার 6 আনা লোক হয় বিটি ফাঁকিতেছে, না হয় বেটা ফাঁকিতেছে। এই কথা কোন কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। আল্লাহ, তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি, অপন্ত বাবা তো 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেব, 10 বিঘা পাবি চাইতে 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছে। তুই তখন কবি তোর দোয়ার কাম বাজে না, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়া লেওয়াল করে পায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে দিবি। কোন বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে ছোট বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আমি ফাঁকি দিয়ে উমরা করেছেন, হজ করেছেন, কইন আল্লাহ তুই মাফ কর, আল্লাহকে তোর তুই মাফ লবি, আল্লাহ কর। আল্লাহ রাসূল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকা থেকে আল্লাহ নাম কাটি দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটি, তোর হজ পাঁচতর যদি হজর আছে দিলেও খায়। মাথা খারাপ ইলাম কাবরি আমাকে লিখলে তো নতুন ইসলাম আমরা বাইনা বাইনা কাম করি।
ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন কাউ, কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এ কুল্লু বেন আমাদের বসে থেকে খায়। আমার একটা কান তুললে ফুরেও দেয়, তাহলে আমি মানে ফ্রি জব করে দেখি করবো। তখন আমি একটা বই পড়ে দেখি ওই যশোরের হচ্ছে আপনার যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনারা বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য আরো দায়ী হবে। যখন জব করে আসবি লিখবা তুই নামাজ পড়িস না, তাহলে তুই জব করে তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাতানি মাস্তানি তুমি মাস্তাঙ্গ দোষ থেকে এই কথা কর। ওই জন্য 20 টাকা করে চাচ্ছি আর আমার কাছে আসেন। ইসলাম কায়ে বলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, তার টাকা আছে তাই পকুল লিবে। এখন এই কাম না করে টানাটানি করি, জামাতো টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি? এই এটা মনে করি এটা কি দড়ি, এটা কি দড়ি, এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে নিয়ে যেতে পারবে সেই দল জিতবে, আর যারা টানের ছোট চলে আর তারা হলো। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ ইসলামী দল, মোট টানা লাগিছে, মাঝখানে যদি ছিঁড়া যায় পরে মাথা ভাঙবি। এখন মাথা তখন ভাঙে গেছে, এর তার ওঠার শক্তি নাই, উন্নতাই আছে, তারা এসে খালি হুম হুম করে কথা কনে, মানে কথা কনে ওর সাপার থোড়া পিটুনের ছোট অতি অর্গ মারে ফেলে দিবে। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কথা আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই বেটা তো খালি এটি আলো হইনি, আমি কইছি গাপ তুলে 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকা যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলতাবুল নাসা খেলার মাঠে নিয়েছে না তোরা রহমান কো যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে আমরা বিএনপি এই তারেক রহমান গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবে একটা বাড়ি তা না কয় আমরা দুটো লাভলি করি, আমরা মরছি রে, আমরা হয়ে গেছি আলসে, দুই আলসে শুয়ে আছে কলার গাছের বাগানো, শুয়ে আছে দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বাচ্চার ভাত খাবো না, আমরা তার শুয়ে থাকবো, দুই আলসে তার কলার গাছের নিচে শোধে। আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ আছে, এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওইকে সাইড করছে, তখন একজন করছে এ ভাই কলা খাবো, কলা কচি পাবো, কচি এটি বলছে রে এটি বলছে খাবো না, কচি খামো, কচি দে কলা দে, তোর কচি দে ছেলা আছে কথা কনে মারে কলা কচি ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে কলা ছেলা পালেই খাবি, নিজে ছিলাও খাবি না। আমাকে বাংলাদেশে এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, হাসির মন্ত্র যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা ছেলা। পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে লাঠির ঘুটা মেরে কি বলছি পাশে দেউরি নাই, আগেও দেউরি নাই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের চোখে। আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে, একটাও পুলিশের ক্ষতি হবে। পুলিশকে গাড়ি দামি গাড়ি 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছতছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়, সারা দেশে চোর গাছত থাকবে ওর করে দিচ্ছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়।
পরে আমার কাছে এক পুলিশ ফোন করে বলছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে এত বড় গাড়ি থামেন? হ্যাঁ, যারা দুর্নীতিবাজ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ি চড়ে ঘোরে। আজকের ইজাদদার পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শোনাবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোথা থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে ডাকা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বলেন খবরদার। ঘরত দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনি ভাসতে করে বাইরে যেতে পারবেন। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম, লিল্লাহে